এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো বাঁধাকপির নতুন এক রেসিপি। দেখো, দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু দুর্দান্ত হয়, সম্পূর্ণ মশলা ছাড়া। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও কেমন হলো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ছোট্ট একটা বাঁধাকপি নিয়েছি, চৌকো করে মোটা করে কেটে নিয়েছি, সাথে আলু। এটা আমি একটু লবণ আর হলুদ দিয়ে ভাপিয়ে ফেলে দেব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দারচিনি ফোড়ন দিয়ে দুটো মোটা পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজটাকে লালচে করে ভেজে নিয়ে 1 চামচ রসুন কোড়া, 1/2 চামচ আদা কোড়া আর 1/2 টমেটো দেব। দিয়ে এগুলোকে সুন্দর করে লালচে করে ভেজে নেব। বেশ লালচে লালচে করে ভেজে নিয়েছি, কাঁচা গন্ধ চলে গেছে। এইবার 300 গ্রাম চিকেন নিয়েছি। বাড়িতে অনেক সময় চিকেন আনলে সলিড পিসগুলো বেঁচে যায়, খেতে চায় না, সেই সলিড পিসগুলোই রেখে দিয়েছি। এই চিকেন দিয়ে যে পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে। ভালো করে ভেজে নেব পেঁয়াজ রসুনের সাথে চিকেনটা, তাহলে খেতে খুব সুন্দর হবে। একটু ঢেকে ঢেকে এটাকে ভেজে নেব। আবার একটু ঢাকনা খুলে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। বেশ কড়ার তলাটা লেগে লেগে আসবে, তখন দেব একটু লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে আবার একটু ভেজে নেব। চিকেনের সাথে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার সেই ভাপিয়ে রাখা পাতাকপি বা বাঁধাকপি আর আলুটা দিয়ে অল্প দেব চিনি, দিয়ে সুন্দর করে চিকেন বা এই পেঁয়াজ রসুনের সাথে সুন্দর করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। বাঁধাকপি তো অনেকভাবেই খেয়ে থাকো, একবার অন্তত এইভাবে একদিন বানিয়ে দেখো। ঝাল কম ছিল, আর একটু ঝাল দিলাম, দিয়ে আবার সুন্দর করে বেশ লো আঁচে এটাকে মিশিয়ে নেব। পাতাকপিটা তোমরা না সিদ্ধও করতে পারো, এটা আমার আনা হয়েছে অনেক দিন, সিদ্ধ হতে চাইবে না বলে এটাকে একটু আমি ভাপিয়ে ফেলেছি জল। খুব সুন্দর নরম হয়ে গেছে। এইবার বেশ অনেকক্ষণ ভেজে ভেজে মশলার সাথে পেঁয়াজ রসুনের সাথে সুন্দর করে কষিয়ে নিয়ে অল্প একটু জল দিলাম, গরম জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নিলাম। নিয়ে লবণ ঝালটা চেখে নিলাম। চেখে নিয়ে দেখছি এত সুন্দর একটা সেন্ট এসছে, আর দারুণ একটা টেস্ট হয়েছে। তার জন্য আর কোনো মশলা আর দিলাম না, শুধু দিলাম অল্প ধনিয়া পাতা কুচি, দিয়ে সুন্দর করে মিশিয়ে জলটা টেনে আসা পর্যন্ত এটাকে রান্না করে নিলাম। জলটা টেনে আসলেই রেডি দারুণ স্বাদের বাঁধাকপির এক রেসিপি। তোমরা একবার হলেও বানিয়ে দেখো, ভাত রুটি দারুণ।